এভরিওয়ান, পাবলুস ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। গুড মর্নিং, শুভ সকাল। তো সকাল সকাল দাদা, আমি, মাম্মা আর আমার হাজব্যান্ড মহাশয় আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি চাষের জমি দেখার জন্য। তো বেশ ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, আর এই সুন্দর সবুজ একটা গ্রিনারি, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কি ভালো লাগছে, অপূর্ব সৌন্দর্য। এগুলো তো আর শহরে পাওয়া যায় না দেখতে, তো তাই জন্য গ্রামে এসে চোখ ভরে মন ভরে শুধু চারিদিকে সবুজ গাছপালা দেখো। তো যাই হোক ফ্রেন্ডস, এই সামনের যে গাছগুলো দেখছো এগুলো হচ্ছে ধান গাছ। দেখো কি সুন্দর সবুজ, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া পেয়ে ওরা কি সুন্দর মানে সেই হাওয়ার তালে তালে তাল মিলিয়ে দুলছে, বেশ ভালো লাগছে কিন্তু। তো বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ, তো আমরা ভালো এনজয় করছি। আর ওই যে দূরে হাজব্যান্ড মহাশয় আর আমার জামাইবাবু দাঁড়িয়ে আছেন মাম্মাকে নিয়ে, আর আমি এদিক ওদিক করে একটু ফটো তুলে বেড়াচ্ছিলাম। তো যাই হোক ফ্রেন্ডস, গ্রামের এই মুক্ত বাতাস আর চারিদিকের ভরপুর অক্সিজেন, এটা কিন্তু খুব খুব ভালো লাগে। শহর থেকে অনেক দিন পর গ্রামে গেলে আরও বেশি করে ভালো লাগে। তো যাই হোক, তোমাদের কেমন লাগে গ্রামের পরিবেশ অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখন তো ইউটিউবে এত গ্রামের পরিবেশ দেখতে পাই, কি ভালো লাগে। তো আমারও মনটা একটু ইচ্ছা হলো যে যাই, আমিও একটু দেখে আসি। আমার মামার বাড়ি থেকে তো গেছিলাম ডিসেম্বরে, তো দিদির বাড়ির ওখানকার গ্রামটা, তো এই জন্য এসেছি ঘুরতে। তো এই দেখো ফ্রেন্ডস, আগের যে গাছটা দেখালাম সেটাতে ধানগুলো অতটা বোঝা যাচ্ছিল না, আর এখানে দেখো পুরো ধানগুলো বোঝা যাচ্ছে, বড় বড় হয়ে গেছে। এটা এরপরে আস্তে আস্তে হলুদ কালার নেবে, নিয়ে তারপর ওটাকে কাটা হবে। তো যাই হোক ফ্রেন্ডস, আমরা এবারে যাচ্ছি বাগানের দিকে, সেটা হচ্ছে ফুলের বাগান, গাঁদা ফুলের বাগান, সেখানে আমরা যাচ্ছি। তো দেখো একটা জলাশয়, পুকুর তো ছোট হয়, এটা বড় একটা। তো সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি গাঁদা ফুলের বাগানে। তো ওই দূরে দেখছো ওখানে অনেকগুলো একসাথে নেই, কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে গাঁদা ফুলের বাগান আছে। কি শখ হয়েছে পেঁয়াজ কুড়োনোর। কার জমি এখন জানি না, এসে কি বলবে। পেঁয়াজের জমিটা থেকে সব পেঁয়াজ নিয়ে গেছে, কিন্তু এই পেঁয়াজগুলো মানে পড়ে আছে, এগুলো সবাই নিতে পারে যার যেরকম ইচ্ছে। দেখি কেমন কুড়োলে। কতগুলো দেখো, এগুলো আর ওরা নেবে না, এগুলো থেকে যাবে। এগুলো অনেকেই আসে যারা এগুলো নিয়ে যায়, আমি পেয়েছি তাই নিয়ে নিলাম, বেশ মজাই লাগছে আমার। বাবা আগে যেন একটা প্লাস্টিক আরো আছে। এই যে কত পেঁয়াজ কুড়িয়েছি আমি মাঠে থেকে, 1 কেজি তো হয়েই যাবে। গরমকাল পড়ে গেছে বলে গাঁদা ফুলগুলো সাইজ অনেক ছোট ছোট হয়ে গেছে। শীতকালে এই গাঁদাগুলো কত বড় বড় হয়। তো এখন তো গরমকাল, যেহেতু 12 মাসই লোকের ফুল লাগে, তো এখন ওই জন্য 12 মাসই এইসব গাঁদা ফুল, রজনীগন্ধা এইসব তো সবসময় চাষ হয়। কিন্তু শীতকালে একটু বেশি ভালো ফুলটা পাওয়া যায়, গোলাপ ফুল এইগুলো। তো বেশ সুন্দর, একদম অরেঞ্জ কালারের, একই কালারের গাঁদা ফুল।
আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর এই কলা বাগানের এখানে তো আরও ঠান্ডা, পুরো রাস্তাটা ওই দিকে চলে গেছে, কি ভালো লাগছে দেখো, দুপাশে কলা গাছ আর মাঝখান থেকে সরু একটা রাস্তা। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে রজনীগন্ধার চাষ হয়েছে এখানে, বড় একটা জমি, সেখানে পুরো রজনীগন্ধার চাষ হয়েছে। রজনীগন্ধার ফুলগুলো থেকে কি সুন্দর গন্ধ আসছে। এখন ওখানে জল দেওয়া হচ্ছে জমিটাতে। ফোন করবো, হাঁপিয়ে গেছি আমরা। ফোন মাম্মাম জল খাচ্ছে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। আর এই যে রজনীগন্ধার ফুল, আর ওইদিকে গোলাপ বাগান, যেহেতু আগের ভিডিওতে গোলাপ বাগানটা দিয়েছে ওই জন্য এখন আর দিলাম না। আর এদিকে অনেকগুলো জমিতেই আছে ওই যে গাঁদা ফুলের গাছ, তো একটা দেখালাম। হিরো মনের এটা দেখি ফোন না। মাম্মা দেখেছো কত হাঁস, রাজহাঁস, বেবি রাজহাঁস দেখেছো? মাম্মা এই যে আমার দিকে তাকাও, তাকাও। হ্যাঁ, দিদি আর বনু একই জামা। মামা টাটা করো, বাই। জীবনে ফার্স্ট টাইম হচ্ছে পৃথিবীতে মাম্মা। তো মাম্মাম তো শহরে আর এসব দেখতে পায় না, ঘরবন্দি জীবন। এখানে এসে খোলা আকাশের নিচে মাঠ, সেখানে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। তার মধ্যে এরকম রাজহাঁস, মুরগি, ছাগল এইসব দেখে ও যেন একদম পাগল হয়ে গেছে, দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে সারাক্ষণ। মাম্মা ধরবে না, কামড়ে দেবে, কামড়ে দেবে। চলে আসো, চলে আসো। হ্যাঁ এখন না, তাই বড় হলে এখন 30 টাকা। হ্যাঁ, মাছ আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ব্লগটাকে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলের নতুন ফ্রেন্ড তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা ফ্রেন্ড।